আম শেষ হয়ে যাওয়ার আগে কিছুটা গুড় আম বানিয়ে রাখলে মন্দ হয় না। চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভালো মতো ভেজে নিলাম। ওইদিকে আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাফলি চপ করে নিয়েছি। আমগুলোর আটি হয়ে গেছিল, তবে আমি আটিটা ফেলে দিইনি, আটিটাকেও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটিটা বাদ দেবেন। আর যদি মনে হয় যে আমগুলোর আটি হয়নি, তাহলে মাঝ বরাবর কেটে দুদিকটা 4 ভাগ করে একটা আমকে 8 ভাগ করে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। তারপর কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। আমের কালারটা দেখে আশা করছি বুঝতে পারছেন যে আমি কি রকম ভেজেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতেই পারেন, তবে দুটো মিলিয়ে আমি দিয়েছি, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে। সামান্য জল দিলাম, যার ফলে চিনি বা গুড়টা আর গলতেও সুবিধা হবে আর আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো করে আমাদেরকে জাল দিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট। একটু একটু করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে থাকবেন, কারণ গুড় দেওয়া আছে, তাই তোলাই আটকে যেতে পারে। এইভাবে 20 মিনিট জাল দেওয়ার পর আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইট ছেড়ে দেবেন, না হয় 4 থেকে 5 ঘন্টা রাখলেও হবে। তার মধ্যে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিই। গোটা ধনে, গোটা জিরা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এই গুঁড়ো মশলাটা আমরা ব্যবহার করব। সকালবেলা জাল দিয়ে নিতে হবে বা 4-5 ঘন্টা পর আপনি জাল দিয়ে নেবেন, এই যেমন আমি জাল দিচ্ছি, তাহলে গুড়ের পাকটা খুব ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। আর একদম নামানোর সময় যখন দেখবো আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর গুড়টার পাক খুবই ভালো মতো হয়ে গেছে, তারপর এই যেমন আমি গুঁড়ো মশলাটা একটু বেশি করে ছড়িয়ে মিক্স করে নামিয়ে দেবেন। আর এই গুড়ামটা যত পুরনো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এই যতটা জল জল দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে গুড়ামটা ঝোলঝোল, সেটা কিন্তু নয়, ঠান্ডা হলে পুরোটাই জমে যাবে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।